অবস্থায় আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাৎক্ষণিক তার জবাব প্রত্যেকটা মুসলমানকে দিতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? বলতে হবে এই বাংলার জমিনে রাজাকারের যেমন বিচার আছে, এই বাংলার জমিনে রাষ্ট্রদ্রোহী কাজ করলে যেমন সমাজে বিচার আছে, এই বাংলার জমিনে আইন পাশ করা লাগবে। আল্লাহর নবীকে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, মুক্ত ময়দানে ফাঁসির মঞ্চ কার্যকর করা লাগবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? জালিম শব্দের যতগুলি অর্থ করবেন, চূড়ান্ত অর্থ দাঁড়াবে জারদ সন্তান, অবৈধ সন্তান, যার পিতার ঠিক নাই, একে বলা হয় জারদ সন্তান। আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি মন্তব্য করে, নির্দ্বিধায় বলে দিবেন এ জারদ সন্তান। অন্যথায় নবীকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস কোন সৎ মায়ের সন্তান দেখাতে পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? বাস্তব প্রমাণ নেন আসাদ নূর। কিছুদিন আগে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। আসাদ নূরকে যখন ওলামা একরাম, আলেম ওলামা ধরেছিল আসাদ নূরের বাবাকে, আসাদ নূরকে তো হাতের নাগালে পাওয়া যায় না, আমেরিকা চলে যায়, অমুক দেশে চলে যায়, সে বাইরের দেশ থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে। আসাদ নূরের বাপকে যখন জিজ্ঞাসা করা হলো, আসাদ নূরের বাপ বলতেছে, আমি অনেক আগে আসাদ নূরের মাকে তালাক দিয়েছি, তার যে কতগুলি বাপ ও নিজেও জানে না। তাহলে আয়াতের বাস্তবতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আয়াত যদি বিশ্বাস করেন, আর নবীকে নিয়ে যে ব্যক্তি যে অবস্থায় নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে, নির্দ্বিধায় বলে দিবেন সে জারদ সন্তান। কারণ এই শব্দ আমাদের না, এই শব্দ দিয়েছেন কে? জোরে বলেন কে? এই যে কিছুদিন আগে বীরগঞ্জের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল, ছিল না? অনেক পেপার পত্রিকা হয়েছে, এদের খবর নিয়ে দেখবেন সত্যিকার অর্থে এদের বাবা মায়ের কোনো ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছে। ব্যাপারটা এমন না। অভিভাবকের দায়িত্ব দেখেন কত সুন্দরভাবে আল্লাহ পালন করেছে। আল্লাহ তাআলা বিশ্বনবীর অভিভাবক দেখেন, আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে, চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে যে গালি দিয়েছে তাকেও শায়েস্তা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, নবীর আদর্শ নিয়ে কথা বলতেছি। নবীর আদর্শ এমন একটা আদর্শ ভাই, আমি আমার লাইফে, আমি কুষ্টিয়াতে যখন জুমা পড়াইতাম, আমি ভাই 12 মাস এই সিরাতের উপর আলোচনা করেছি। রবিউল আউয়াল থেকে শুরু করে আবার মুহররম পর্যন্ত টানা আলোচনা করেছিলাম। শেষ হয় না ভাই। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর। আল্লাহর নবীকে যে চরিত্র দেওয়া হয়েছিল এটা খুলুকে আযীম। এই আযীম শব্দ আল্লাহ অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করেনি, শুধু নবীর ক্ষেত্রে ব্যবহার করেছে। এই জন্য নবীকে ভালোবাসা ঈমানের শর্ত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর আদর্শে নিজের জীবনকে রাঙামো, ধারাবাহিকভাবে কথা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তবে মুসলমান হিসেবে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। সেটা হলো যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কেউ গালি দিলে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। প্রত্যেকটা মুসলমানকেও এই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে জায়গায় যে অবস্থায় আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাৎক্ষণিক তার জবাব প্রত্যেকটা মুসলমানকে দিতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? বলতে হবে এই বাংলার জমিনে রাজাকারের যেমন বিচার আছে, এই বাংলার জমিনে রাষ্ট্রদ্রোহী কাজ করলে যেমন সমাজে বিচার আছে, এই বাংলার জমিনে আইন পাশ করা লাগবে। আল্লাহর নবীকে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, মুক্ত ময়দানে ফাঁসির মঞ্চ কার্যকর করা লাগবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব? অন্তত আল্লাহর নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে, আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে মুসলমান ছাড় দিতে পারে? আল্লাহ দেয়নি, আমরাও দিব না। ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।